তুমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলায় পান। আমার মতো স্বর্ণের চামচ মুখে লইয়া আমি জন্মগ্রহণ করি না। তুমি আর আমার আমারে ফোন দিবা না। নাজমুল, এই আমার মেয়ের জীবনে আমি কোনোদিন একটা কঠিন করে কথা পর্যন্ত কই না। তুমি আমার মায়ের মারছো, তোমার কাছে আমার মায়ের পড়াম না। তোরে আমি বহিষ্কার করলাম, আমার বাড়ি থেকে বেরোয় যা। কই যেতেছ নাকি? আর কত বড় সাহস, ও তোরে বেদ দিয়ে মারে। কই মাস? আমারে তো ভয় দেখাই, মারা আর ভয় দেখানো কি এক? এখন থেকে যদি পড়া না করে আসো, মেজাজ খারাপ হইলে তো মারতেও। আপনি যা পড়া দিবেন আমি ঠিকঠাক মতো পড়ে আসবো। আপনি আমার মারার সুযোগই পাইবেন না। আমি তোমার কথায় খুব খুশি হইলাম। এই গতিতে ফিরে কাকিমার কাছে একটা অনুরোধ করবো, রাখবে? কি অনুরোধ বলো? নাজমুল ভাই সবসময় মন খারাপ করে থাকে, আপনি ওনাকে একটু ফোন দিয়ে ওনার সাথে সুন্দর করে কথা বলবেন। আপনি যদি নাজমুল ভাইকে ফোন দিয়ে সুন্দর করে কথা বলেন, তাহলে জাহিদকে ছাড়ানোর ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব। কি সাহায্য করবা? আপাতত আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি, ওকে ছাড়ানোর ব্যাপারে যত টাকা পয়সা লাগবে সবকিছুর দায়িত্ব আমার। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছো? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আমার মাফ করে দিও। মা ভাইয়া আমার শর্মিন্দা কইরেন। চাইতে আমাদের সাথে খাইও, আমার একটা শর্ত আছে, খাইয়া চলে যাও। তুই যদি এখন বাড়িতে থাকো, আমার বাবা জাহিদ জামিনের ব্যাপারে সাহায্য করবো না। আচ্ছা আম্মা। তোরাতে পূজা পড়তে পড়তে একটা জায়গায় আটকে গেছে, নাজমুল হুজুর আসছে, যাই গিয়ে পড়াটা দিয়ে। এত রাতে তুই জোয়ান একটা ছেলের ঘরে যাবি পড়া দেখাইতে? জাস্ট যাবো আর আসবো, 2-1 মিনিটের ব্যাপার। কালকে সকালে পড়বি না, তখন পড়া। হুজুর আসসালামু আলাইকুম। এই তোরে চা নিয়ে তো কইছে কে? আমার। কি হইলো? তুই এখনো দাঁড়ায় আছিস কেন? যা গিয়ে তোর কাজ কর। খালাম্মাই কইছে আপনি হুজুরের কাছে যতক্ষণ পড়বেন ততক্ষণ থাক। ফাইজলামি করিস তুই, যা বলছি। ফাইজলামি করুম কে? থাক না দিবা, সমস্যা কি? তুমি পড়াই মন। কি রে, কি বুঝলি? ভাব সব সুবিধা। আর কি দেখ বুঝলি? কি নাজমুলের প্রেমে পড়ছে? পিঙ্কি আবার পরিবর্তন দেখছে, নাজমুল ভাই যা যা পছন্দ করব তা সব করে। পেলে কি পিঙ্কি এত কিছু নাজমুলের জন্য করলো? নাজমুলের খুশি রাখার জন্য করলো? সি 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 সি, কেরামের মেশারে মুখ দেখামু কেমন করে? এবার নাজমুল রে তার বাড়িতে চলে যেতে কো। আম্মু, ওস্তাদ তার সৎ মায়ের বাড়িতে থাকে। সৎ মায়ের সংসারে ঠিক মতো খাইতেও পারে না, রাতে একটু ঠিক মতো ঘুমাইতেও পারে না। নাজমুলের শান্তি ঠিকালো এতে আমরা এই দুনিয়াতে আসি নাই। নাজমুল কই থাকবো, কি খাইবো? নাজমুল এখন চাকরি করে, ওই চাকরি পয়সা দাও, ওর নিজের মতো করে চলবো। নাজমুল ভাই, একটা সমস্যা হয়ে গেছে। আম্মা আমাকে আর আপনাকে নিয়ে অন্যরকম কিছু ভাবছে। অন্যরকম মানে? মানে আম্মু ভাবছে আপনার আর আমার মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে। তাকদিরুল্লাহ, তাইলে তো আমার তোমাদের বাড়িতে থাকা ঠিক হইতাছে। নাজমুল ভাই, আপনি চলে গেলে আমার আর আরবি পড়াটা হবে না। আমি রোজ সকালে আইসা তোমারে পড়াই যাবো। আপনি এই বাড়ি থেকে একবার চলে গেলে আম্মু এই বাড়িতে আপনাকে আর রাখবে। আমি একজন অনেক ভালো মহিলা ওস্তাদের কথা জানি। আমি ওনারে আইনাত, উনি অনেক যত্ন আর গুরুত্ব সহকারে তোমারে পড়াই। আপনি চলে গেলে তো আমি শেষ হয়ে যাব। এটা কোন ধরনের ফালতু? যাও আমার চোখের সামনে থেকে। নাজমুল ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক, সম্ভবত নিজের থেকেও বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শরম কি আয়া? পিঙ্কি, মনে রাখ, আমি তোমার জন্য আমার সম্মান কুরবানি করতে পারবো। তার কাছে সব থেকে বড় হইতেছে